কি করছো সবাই? সবাই কি করছো? আমি এখানে শুয়ে আছি। আমার ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে খাও খাও হয়ে গেছে, এখন ঘুমু করছি। তোমরা কি করছো আমাকে জানিও, সারাদিন কি করলে তোমরা, ঠিক আছে? আমি ঘুমু করলে তোমরা দেখো আমাকে সারাদিন আমি কি করছি, সারাদিন আমি কি করছি দেখো, ঠিক আছে? তারপর সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। উঠে এইদিকে চা বসিয়ে দিয়েছি। আর জানো তো মানে আজকে লুচি ছিল, কাল আগের দিনের লুচিটা ছিল। আর তোমরা তো জানোই যে সকালবেলা আমরা ব্রেকফাস্টে মানে রাত্রিবেলা যেটা থাকে ওটাই বেশি করে করি, রুটি বা লুচি যেটাই থাকে। আর চাটা বসানোর পর এদিকে লুচি নিয়ে চলে এসেছি। আর বেশি করে করেছিলাম আগের দিন রাত্রিবেলা। আর ওই ভিডিওটাও করা আছে, কিন্তু ভিডিওটা এখনো কিছু পোস্ট করা হয়নি, এডিট করা হয়নি, তো সেই কারণে দেখানো হয়নি। একদিন অবশ্যই ছাড়বো, দেখতে পাবে তোমরা সবটাই কি করেছি না করেছি সেই দিনকে। আর লুচিটা দিয়ে এইদিকে চা খাচ্ছি, ওইদিকে বোন তো ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমাকে চা করতে বলেছিল বলে ওর জন্য চাটাও করা আছে। আর তারপরে হচ্ছে এইদিকে মা হচ্ছে আজকে যেটা করবে হচ্ছে চিলি ফিশ। আগের দিন যে আর মাছটা এনেছিলাম, আর আমরা তো আর মাছ খেতে ভালোবাসি না, আর মাছ খেতে মাই ভালোবাসে। তো মা বললো যখন তোরা আর মাছ খাসি না তখন তোদের জন্য একটা নতুন রেসিপি বানিয়ে দিচ্ছি। আর ওয়েদারটা সারাদিন সব জায়গাতে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ওয়েদারটা খুবই ভালো লাগছে। আর আমার পার্সোনালি বৃষ্টির ওয়েদারটা না খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেকেরই অনেক অসুবিধা হয় সেটা আমি জানি। তো এইদিকে যাই হোক, ওদিকে পেঁয়াজটা তো দেখলেই কিউব করে কাটা, পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে মা কেটে রেখেছে। আর এইদিকে মশলাটা দিচ্ছে, মশলাটার মধ্যে তোমার টমেটো সস, চিলি সস, নুন, জিরে গুঁড়ো, তারপরে হলুদ, ধনে গুঁড়ো, সব মশলা যা যা মশলা আছে সবই দিয়েছে। আর এদিকে সব টমেটো সস, সোয়া সস সবই দিয়ে ওটা মিক্স করছিল। আর এইদিকে তেল বসিয়ে দিয়েছে, মাছটাও ওদিকে ম্যারিনেট করা আছে। মাছের মধ্যে বলে দিচ্ছি কি কি আছে। তোমার হচ্ছে এই যে ডিম আছে, ডিম দিয়েছে, তারপরে তার মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে ম্যারিনেট করতে রেখেছিল, আর একটু সর্ষের তেল দিয়েছিল। তারপরে এইখানে যেভাবে চিলি চিকেন বানায় সেই রকমই কোটিং করা ম্যারিনেট করা মাছটাকে মা ভেজে দিচ্ছে। আর এই মাছ ভাজাটা চিকেন পকোড়া যখন হয় তখন এগুলো পকোড়ার মতো খেতে কি ভালো লাগে বলো। কিন্তু এই মাছটা যেহেতু আমরা খাই না, গন্ধ লাগবে কি না লাগবে ওই জন্য খাইনি। কিন্তু এটা যদি চিকেন হতো, আমি তো তুলে মনে হয় আর্ধেক ওখানেই শেষ হয়ে যেত, পকোড়া অবস্থাতেই শেষ হয়ে যেত। তো যাই হোক, এখানে মা করে লাল লাল করে ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল। আর তারপরে এটা ভাজলো, তারপরে আবার বাদ বাকিগুলো ভেজে নেবে, ঠিক আছে? তো চলো ভাজা হোক, তারপরে আবার মানে দেখাচ্ছি। এখানে সবগুলো কটা ভাজা হয়ে গেছে সেইগুলো মা তুলে নিচ্ছে। আর তারপরে বাদ বাকি, আর হ্যাঁ মুড়োও ছিল জানো তো, মুড়োটাও ছিল। মা বলছে মুড়োটা কি করবো, মুড়োটা কি করবো, মুড়োটা কি করবো। তো মুড়োটা দিয়ে আর কি করা যাবে, মুড়ো দিয়ে তো আর এটা পকোড়াটা করা যাবে না, তো করেনি। আর বাদ বাকি যেই কটা মাছ ছিল সেই দেখাচ্ছে যে বেশি হয়নি। আমি মাকে বললাম যে বেশি যদি বলতে যে করব এই চিলি ফিশটা, তাহলে বেশি করে আর মাছটা আনতাম। এনেছিলাম যেহেতু একটাই, তো অনেকটাই কম হয়ে গেছিলো কোয়ান্টিটিটা। তো এইদিকে হয়ে গেছে, মাছ ভাজাটা মা তুলে দিয়েছে সবটা। আর এইদিকে তোমার কড়ার মধ্যে দিয়ে দিল হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ পুরো ডিম দিয়ে ভাজা হয়েছে, যেহেতু ফোম হয়ে গেছে ওখানটা। আর কিউব করে যে পেঁয়াজগুলো কেটে দিয়েছিল, কিউব করা পেঁয়াজগুলো এখানে ভাজতে বসাবে। এটা আস্তে আস্তে ভাজা হবে, ভাজা হোক। দিয়ে তারপরে মানে বেশি ভাজা হবে না, যেহেতু বেশি ভাজা হয়ে গেলে আবার কেমন একটা লাগে, কচকচ করে একটু কাঁচা কাঁচা টাইপের মানে থাকলে একটুখানি ভালো লাগে, বেশি একদম নরম হয়ে গেলে আবার ভালো লাগে না। তো তারপরে এবার মা এইদিকে আবার তো বললাম আগে টমেটো আর ক্যাপসিকামগুলো যেগুলো কিউব করে রেখেছিল, আর লালগুলো হচ্ছে টমেটো জানো তো, লালগুলো কিন্তু ক্যাপসিকাম না। তো সেইগুলোও দিয়ে দিল একসাথে, দিয়ে সবগুলো ভাজতে শুরু করে দিল। তারপরে ওইদিকে যে সসটা বানিয়েছিল ওই সসটাও মা ঢেলে দিল, ঠিক আছে? তো এবার এটার মধ্যে আর কিছুই দেবে না, যেহেতু নুন ফুন সব দেওয়াই আছে। আর একটুখানি টেস্ট করতে বলেছিল, তো টেস্ট করে একটুখানি সসটা দেখলাম যে নুন কম আছে, তো সেই কারণেই মা আবার এটার মধ্যে একটু নুন দেবে। ওই যেটুকু সস ছিল সেইটুকু আবার জল দিয়ে
তোমার বসিয়ে দিল। এইটুকুই তো কাই হবে। আর এটার মধ্যে কর্নফ্লাওয়ার, হ্যাঁ আচ্ছা, যেটা বলার কথা, তোমার ওই মাছের মধ্যেও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছিল, ঠিক আছে। আর এই কারিটার মধ্যে আর কর্নফ্লাওয়ার দেবে না। এর মধ্যে আবার একটু বললাম যে নুনটা কম হয়ে গেছিলো বললাম, তো নুনটা আবার একটুখানি মা দিয়ে দিল। তো এইভাবে খানিকক্ষণ হবে, এটা ফুটবে, তারপরে মাছটা দেবে। মাছটা যখন দেবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইদিকে হয়ে গেছে, মানে অনেকটাই ফুটে ফুটে কমে গেছে। তো এরপর যে ভাজা ইয়েটা ছিল, পকোড়ার যেটা ছিল, ফিশ পকোড়া যেটাকে বলে আর কি, আমি বলছি ফিশ পকোড়া, কি বলে আমি নিজেও জানি না। তো এইটাই দিচ্ছে মা, দিয়ে এইটা হবে। এটা আর বেশি টাইম লাগবে না, এটা খালি বসিয়েই রাখবে একটুখানি, মানে 2-3 মিনিট রাখলেই সেটা ঠিক তোমরা তো হয়ে যাবে। দেখতেই পেলে যে মাছ যে রান্নাটা করলো আর কি, চিলি ফিশের রেসিপিটা তোমাদেরকে দিল। তো তো চলো এখন লাঞ্চটা করিনি, লাঞ্চের টাইম হয়ে গেছে 3টে বাজে অলরেডি, অনেকটা লেটই হয়ে গেছে আজকে। চলো আপাতত এটা নিয়ে যাই, একটা একটা করে নিতে হবে। মা বসি, থালাগুলো নিই, ভাত নিই, কত কাজ আজকে আমার উপর দায়িত্ব পড়েছে সব কিছু নেওয়ার। সেখানে আছে পোস্ত, আলু পোস্ত না, আলু পোস্ত, চিলি ফিশ, আর হচ্ছে ভাত। ভাতটাকে নিতে পারবো? ভাতটা নিতে পারবো না, তার ফোনটা রেখি। প্রচন্ড গরম, আর না ঘরেই খাই। আর নেবো এবার থালাগুলো, হাতটা ধুই। গেছে জোগাড় করা হয়ে গেছে আপাতত সব কিছু। এবার বোন আসুক, বোন স্নান করতে গেছে, আমার হয়ে গেছে স্নান, বোন আসুক তারপর খেতে বসবো। আপাতত আমি রিওকে ওষুধগুলো খাইনি, যতটুকু হয় 4টে পরপর ওষুধ খাই, তো ওগুলো আপাতত খাইনি। গাইস এটা সই মাত্র মিশো থেকে পার্সেল দিয়ে গেল। তো চলো দেখা যাক কি অর্ডার করেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। করা যাক এটা কি এলো। আমি তো জানি কি এলো, তোমাদের সাথে শেয়ার করি। বলা যায় না, আবার যদি রিটার্ন করতে লাগে, ছোট বড় আসতেই পারে। কিন্তু সুন্দর পিঙ্কটা, জামাটা, এই যে প্যান্টটা, এটা একটা, আর হচ্ছে এইটা একটা, এই যে ভালো হয়েছে না দেখতে, খুব বেশি দাম পড়েনি, ওই 400 টাকার মধ্যে, 300 হয়তো 98 বা 376 এরকম কিছু, 398। এটা একটা সেট কম্বোতে ছিল 398, দুটো কম্বোতে ছিল 400 টাকার মধ্যেই, ধরো দুটো 200 টাকা করেও পড়ে। আর একটা সেট অর্ডার দিয়েছি, ওটা 300 কত টাকা করে যখন আসবে হয়তো তোমাদের সাথে ওটা শেয়ার করবো। এটার থেকে ওটা দেখতে আরও সুন্দর। প্যান্টটা এতটাই লম্বা যে আমি এতটা এখানে অব্দি তুলে পড়েছি প্যান্ট। কারণ নর্মাল যখন সেরকম মানুষ প্যান্ট পরে বাড়িতে প্যান্ট এরকম নিচে করে পরবো, এরকম বেশ প্যান্টটা দেখো কিন্তু নিচে কোচকে যাচ্ছে, যেটা একদম ভালো লাগছে না। জন্য কোয়ালিটির বিলটা এমনি কোয়ালিটি ঠিকঠাকই আছে, 400 টাকার মধ্যে কতই না ভালো কোয়ালিটি পাবো। কিন্তু যে এটার মধ্যে যে কোয়ালিটি দিয়েছে, এই যে চকচকে ওই কী বলে স্যাটিন টাইপের কাপড়টা, স্যাটিন সিনথেটিক না, ঠিক বাড়িতে পরে যে পলিয়েস্টার টাইপেরই হলো। গরম হবে এরকমই হয় নাইট ড্রেস, এমনি ভালো। সুতিরগুলো খুব একটা ভালো লাগেনি, আমি যে অর্ডার দিই এগুলো ভালো লাগছে, চকচক করছিল। ইউটিউবে ছাড়বো হ্যাঁ রিমা, ঠিক আছে রিমা, এই রিমা
ভিডিও করছি, ইউটিউবে ছাড়বো। হ্যাঁ, কিছু প্রবলেম আছে? আর ইয়ে কোথায়? রোহিত কোথায়? রোহিত আসছে। এই যে আমাদের বার্থডে বয়, আজকে এনার বার্থডে। আমরা এখন ডেস্টিনেশন চেঞ্জ করেছি। আমাদের যাওয়ার কথা ছিল স্ট্যান্ডে, কিন্তু স্ট্যান্ডে আমরা এখন কেক কাটবো না। এখন আমরা যাচ্ছি আমরা ব্রিজে কেক কাটবো বলে। আর এই মহিলা এখন গাড়ি চালাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আমি চালাচ্ছিলাম, ওর মনে হলো একটু দয়া হলো, তাই ও গাড়ি চালাচ্ছে। চলে দেখি ওখানে গিয়ে আবার দেখো কাটা ফাটা হোক করে দেখাচ্ছি। খালি ওয়েদারটা একবার দেখো, এই বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, ঠিক আছে, ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়ছে। আর আমরা এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বার্থডে সেলিব্রেট করছি। আলাদা এই জিনিস কোনোদিন তোমরাও করে দেখো, ভালো লাগে, ঠিক আছে। এত বৃষ্টি পড়ছে তাকাতে পারছি না, 3বার অলরেডি আমরা রাস্তায় দাঁড়িয়ে আবার যাচ্ছি। আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা বৃষ্টিতে ভিজবো নাকি আমরা মানে স্ট্যান্ডেই থাকবো কেকটা কাটার জন্য। কিন্তু তারপর ভাবলাম না, বৃষ্টি যখন পড়ছে ভিজতে ভিজতেই আমরা কেক কাটবো। আর সকাল থেকেই ওয়েদারটা আজকে খুবই খারাপ, তাও আচ্ছা বাদিক দিয়ে ঢুকছি কেন? হ্যাঁ, বৃষ্টি কমছে আর বাড়ছে, এত জোর বৃষ্টি এসছে, এত জোর এসছে। আর আমরা ইচ্ছে করে ভিজছি, কারণ আমরা বৃষ্টিতে ভিজতে চাইছি, তাই জন্য ভিজছি। আমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? ভালো লাগে ভাই। চোখ আমার চশমাটা পুরো, চশমা খুলে গাড়ি চালা, নাহলে আমার দেখ চালাচ্ছি। চালাবো আমি चश्मा पूरी गाड़ी चलाते पारी ना। स्ट्रगल गाइस, चश्मे से लोगों का स्ट्रगल है। चश्मा खोलले कुয়াশা, चश्मा ना खोलলে কিছু দেখতে পায় না। বেচারাটা কিছু দেখতে পাচ্ছে না। আমি আমার জীবন হাতে নিয়ে গাড়িতে বসে আছি। বৃষ্টি এসছে, এই যে গাড়িটা কোনো চালাচ্ছে। এই দেখো আমার হরেন কাজ করছে না। কি অবস্থা আমাদের দেখো, বল কি অবস্থা, পুরো ভিজে ঢ্যাপ হয়ে গেছি। ভিজে ঢ্যাপ কিছু নেই, এইসব নিয়ে করতে হচ্ছে। বার্থডে বয় চলে, বার্থডে বয় শুধুমাত্র চৌধুরীকে নেই। হ্যাঁ, এবার আমাকে নিয়ে নে। টোনার, মিনিমালিস্টিক, ভিটামিন সি, ভিটামিন সি। কেক রেডি হয়ে গেছে। এদিকে আয় রে, এদিকে আয়। জ্বালা এই লাইট লাগবে না? দেশলাই বা লাইটার কার কাছে আছে? দে আমাকে, দে। দেশলাই ওর কাছেই আছে। একটু রোহিত আর ভিডিওটা করব কিন্তু ভাই। ভাই ভিউ পাবো তো? যাই না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ফেভারিট। ও তো খাবে না, কতক্ষণ রিমাকারি দূর দূর ভাগছে। এটা হ্যালো গাইস, আমরা খাচ্ছি কেক। কত বড় কেক, কেক ওয়ান ফ্লেভার কেক। থ্যাংক ইউ ফর কেক। নিজের বাড়িতে নিজে গপ গপ করে গিয়েছে। তুমি নিজের বাড়িতে গিলবো না তো পরের বাড়িতে গিলবো? পরের বাড়িতে তো খেতে দেয় না। ওর জন্য তো ছিল, তুই বাচ্চাটাকে দিবি। না না, হয়ে দে, যার নাম হচ্ছে আমি দে। সুন্দর কেক। হ্যাঁ,
গাইস তোমাদের তো দেখালাম আজকে একজনের একটা ফ্রেন্ডের আর কি বার্থডে সেলিব্রেশন ছিল। তো সেটা হলো, এত বৃষ্টি হয়েছে যে মানে বারবার রাস্তায় যেতে যেতে বারবার দাঁড়াতে হচ্ছে, এত বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির কারণে ফ্ল্যাটে বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ, খুব জায়গা থাকে না লবিতে, মানে জলের ছাড়টা মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর মা ওয়াশিং মেশিনে কাছাকাছি করেছে, বৃষ্টিতে সব ভিজে যাবে, কাঁচা জিনিস মেলেও আবার অবস্থা দেখো পিছনে, খালি অবস্থা দেখেছো? এটা দেখে মনে হচ্ছে ফ্ল্যাট দেখে মনে হচ্ছে এটা কোনো ডাইনিং রুম। যাই হোক, তো ওই ডাইনিং এই পাখাটা চলবে সারা রাতে, তো হালকা একটু শুকিয়ে যাবে, খুব একটা ভিজে থাকবে না, মানে জল ঝরানো এগুলো হালকা শুকিয়েও গেছে, পাখাটা চলছে, এখানটা গরমই থাকে আমাদের। তো এখন আপাতত রান্না হচ্ছে যে দুপুরে তো দেখলে চিলি ফিশ আর ভাত খেলাম, চিলি ফিশ রাইস পোস্ত এসব খেলাম। রাত্রিবেলা এখন বোন করছে হচ্ছে এই যে তোমার ভাত ভাজা হবে, ফ্রাইড রাইস না ভাত ভাজা। এখানে আলু ভাজা তুলে রেখেছে করে, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এরপর ভাত ফাত দিয়ে যা করার করবে যেমন করে হয় আর কি। আমি এখন ভাজবো হচ্ছে ডিম ভাজা দিয়ে খাবো, যেহেতু ভাজা ভাতটা। তো ডিমটা ভাজবো, পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো। তো চলো ডিমটা আবার ভেজে নিই, অনেকটা রাত হয়ে যাচ্ছে না হলে। সব পেঁয়াজগুলো আমি নিয়ে নিলাম, সব গোছ গাছ করে নিয়ে আমি এখানে আসছি, ঠিক আছে? চলো একটু ওয়েট করো। পেঁয়াজটা লঙ্কাটা কেটে নিই। আমি ডিমের মানে পেঁয়াজ লঙ্কা খুব একটা পছন্দ করি না, নুন শুধু ডিমের যে অথেন্টিক যে টেস্টটা, মানে যে রিয়েল টেস্টটা আমার সেটাই ভালো লাগে। কিন্তু দুজনে মিলে খেলে একটু মোটা করে ডিমটা যখন ভাজতে লাগে তখন পেঁয়াজটা দিই, মোটা করে ডিমটা যখন ভাজি। দিতে হবে। আমাকে পেঁয়াজটা একটু ধুয়ে দিত। ব্লগ করতে হচ্ছিল না। তো ডিম ভাজা ভাত সব হয়ে গেছে। জাস্ট লুকসটা দেখো কি আম্মি লাগছে দেখতে, মনে হচ্ছে খিদে নেই, তাও মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, অনেকটা খেয়ে নিতে পারবে। দেখো জাস্ট দেখো, এটা আমার, এটা বোনের, আর এটা হচ্ছে মায়ের। দেখছো তিনজনের থালা পুরো রেডি, এবার গিয়ে খেয়ে নেবো। তো চলো খেয়ে নেবো, আর দেখানোর মতো কিছু নেই, এবার ঘুমিয়ে পড়বো খেয়ে দে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ প্লিজ প্লিজ। আর পারলে সবার সাথে একটু শেয়ার করে দিও, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, আবার আসছি নেক্সট কোনো ভিডিওতে। বাই, গুড নাইট।